সকাল সকাল কথা হলো আমার ছেলের বন্ধুর মায়ের সাথে। ভাবিকে ফোন দিলাম, ভাবি বলল ভাবির বাসায় যাওয়ার জন্য। প্রথমে ভেবেছিলাম যাব না, তারপর ভাবি অনেক জোর করে বললেন ভাবি আসেন একসাথে চা বা কফি খাবো। রোজা শুরু হয়ে যাবে, তারপর আর তো একসাথে বসা হবে না। তাই চলে গেলাম, ভাবির কথা আর ফেলতে পারলাম না। কিন্তু ভাবি দুপুরে না খাইয়ে আসতে দিল না। ভাবি অনেক কিছু করেছে দুপুরে, খুবই ভালো লেগেছে প্রত্যেকটা খাবার। কথা বলতে বলতে ভিডিওটি নিতে পারিনি, কিন্তু এই সুন্দর একটা পিঠার ভিডিওটা করেছিলাম, তাই আপনাদেরকে দেখিয়ে দিলাম ভাবির হাতের মজাদার পাকন পিঠা। আর এই পিঠাগুলো আমাকে সামনে রেখেই বানিয়েছে। পিঠাগুলো খুবই নরম হয়েছিল, কারণ ভাবি এখানে কিছুটা চালের গুঁড়া আর বেশিটাই আটা মিশিয়েছে, সাথে ছিল দুধ আর নারিকেল। তাই পিঠাটা অনেক মজা লেগেছে খেতে। তাছাড়া ভাবি দুপুরে যেসব খাবারের আয়োজন করেছিল সে খাবারগুলো অনেক অনেক মজার ছিল। খুবই সুন্দর করে ভাবি সব কিছু তৈরি করেছে আমাদের জন্য। যাই হোক, ভাবি তো এমনিতেই অনেক গুণের। ভাবির গুণের কথা বলে শুরু করতে পারবো, কিন্তু শেষ করতে পারবো না। কিন্তু ভাবির জন্য অনেক অনেক দোয়া রইল আমাদেরকে, যাতে এরকম করে সব সময় সুন্দর সুন্দর খাবার তৈরি করে খাওয়াতে পারে। তো বন্ধুরা, আমার ভাবির হাতের পিঠাগুলো দেখতে কেমন হয়েছে অবশ্যই আপনারা কমেন্টস করে জানাবেন। আল্লাহ হাফেজ।